ইসলামী আন্দোলন বাংলাদেশের পর এবার কি জামাত নেতৃত্বাধীন জোট ছাড়ছে বাংলাদেশ খেলাফত আন্দোলন? শরিকদের নানামুখী অভিযোগ এবং জোটের অভ্যন্তরীণ নীতিগত দ্বন্দ্বে কতটা সংকটে ১১ দলীয় এই মোর্চা। রাজনৈতিক অঙ্গনে এখন নতুন সমীকরণ। ২০২৪ সালের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ইসলামপন্থী দলগুলোকে এক সুতোয় বাঁধতে ওয়ান বক্স পলিসির যে ঐক্যের সূচনা হয়েছিল তার মূল রূপকার ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে পরবর্তীতে এই জোটের মূল নিয়ন্ত্রণ জামাত ইসলামীর হাতে চলে যাওয়ার পর থেকেই শরিকদের মধ্যে এক ধরনের টানাপোড়েন শুরু হয়। শরিকদের একাংশের অভিযোগ, লিয়াজো কমিটিতে আলোচনা না করে একক সিদ্ধান্ত চাপানো এবং অবমূল্যায়ন করার কারণেই গত ১৬ জানুয়ারি জোট থেকে নাম প্রত্যাহার করে নেয় জোটের অন্যতম বৃহৎ শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই ধারাবাহিকতায় এবার জোট ছাড়ার চূড়ান্ত দোরগোড়ায় দাঁড়িয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, নির্বাচনের পর থেকেই তারা নিষ্ক্রিয় এবং আগামী ১০ তারিখের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্লেষকদের মতে জামাতের এমন নীতিগত অবস্থানের কারণে জোটে থাকা বর্তমানের অন্যতম বড় শরিক জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথেও তাদের অভ্যন্তরীণ সম্পর্কের স্বাস্থ্য মোটেও অনুকূলে নেই। পর্যবেক্ষকদের মতে অন্যের গড়া ঐক্যের মঞ্চে একক আধিপত্য ধরে রাখার এই প্রবণতা জোটের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। এনসিপিও কি হেঁটে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর খেলাফত আন্দোলনের দেখানো পথেই? সেই উত্তরই এখন খুঁজছে দেশের রাজনৈতিক মহল। হোসেন মোহাম্মদ আরমান, মাল্টিমিডিয়া ডেস্ক, প্রেস পয়েন্ট।